বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনজীবী বন্ধুগণ, আমি মোহাম্মদ ফখরুদ্দিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এক্সিকিউটিভ ডাইরেক্টর, সেন্টার ফর লিগ্যাল প্র্যাকটিশন। আমি আপনারা যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে চান এবং যারা ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবীন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছে, তাদের জন্য সেন্টার ফর লিগ্যাল প্র্যাকটিশনার্স এর পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য একটি প্রাথমিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে এবং যারা হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন তারা যাতে পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারে তার জন্য সেন্টার ফর লিগ্যাল প্র্যাকটিশনার্স এর পক্ষ থেকে এই উদ্যোগ। সেন্টার ফর লিগ্যাল প্র্যাকটিশনার্স এর পক্ষ থেকে ইতিমধ্যে আমরা এই বিষয়ভিত্তিক কিছু আলোচনা করেছি, যা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আজকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জুরিডিকশন সম্পর্কে আলোচনা করি। কেননা একজন আইনজীবী হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করতে গেলে প্রথমে তাকে জানতে হবে হাইকোর্ট বিভাগে কোন কোন ধরনের মামলা দায়ের করা যায়। এই প্রেক্ষিতে আমি আজকে হাইকোর্ট ডিভিশনের জুরিডিকশন সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জুরিডিকশন, এটা আর্টিকেল 101-এ বাংলাদেশ কনস্টিটিউশনের 101 অনুচ্ছেদে দেয়া আছে। এই আর্টিকেল 101 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী আমি এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যে জুরিডিকশন এর কয়েকটি ভাগে ভাগ করেছি, যা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। প্রথম হচ্ছে অ্যাপিলেট জুরিডিকশন। অ্যাপিলেট জুরিডিকশনটা দুই রকম। একটা হচ্ছে সিভিল অ্যাপিলেট জুরিডিকশন, আর একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিডিকশন। সিভিল অ্যাপিলেট জুরিডিকশন কি আপনারা জানেন যে নিম্ন আদালতে যে আমাদের যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের রায় রায় এবং ডিক্রি দ্বারা যদি কেউ এগ্রিভ হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা যদি 5 কোটি টাকার উপরে হয় মামলার ভ্যালু, সুদ ভ্যালু, তাহলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্ট এন্ড ডিগ্রির বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে ফার্স্ট আপিল করা যায়। এটা হাইকোর্টের সেকশন আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 96-এ আন্ডারে আপনারা এই আপিল করতে পারেন। আরেকটা হচ্ছে যে অনুরূপভাবে আমাদের কিছু এপিলেবল অর্ডার আছে। এপিলেবল অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি সিভিল আপিল করা যায়। এটা হচ্ছে যে আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরের 104 সেকশন 104-এ দেওয়া আছে। তাহলে অর্ডারের বিরুদ্ধে, জুরিডিকশনের প্রেক্ষিতে অর্ডারের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন হাইকোর্ট ডিভিশনে, এবং জাজমেন্ট এবং ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন হাইকোর্ট ডিভিশন। এই হলো সিভিল অ্যাপিলেট জুরিডিকশন। এখন আমরা যদি নেক্সটে যাই, ক্রিমিনাল অ্যাপিলেট জুরিডিকশন। ক্রিমিনাল অ্যাপিলেট জুরিডিকশন কি আমরা জানি যে নিম্ন আদালতের যে সেশন জাজ অথবা মেট্রোপলিটন সেশন জাজ অথবা স্পেশাল জাজ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হতে পারে, এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল হতে পারে, ওনাদের জাজমেন্টের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হয়, ক্রিমিনাল আপিল।
এটা যেগুলো জেনারেল লতে হবে পেনাল কোডে, সেটা আপনারা জানেন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 410 অনুযায়ী আপনি সরাসরি হাইকোর্টে ক্রিমিনাল আপিল করবেন। আর যেগুলো স্পেশাল ল, এগুলোতে স্পেশাল লর জাজমেন্ট অনুযায়ী আপনি একই ডিভিশনে ক্রিমিনাল আপিল করবেন। এইভাবে এটা হচ্ছে যে ক্রিমিনাল আপিলের জুরিডিকশন। এখন আমরা আসি রিভিশনাল জুরিডিকশন। আপিলের জুরিডিকশন যেমন দুই রকম, সিভিল আপিলের জুরিডিকশন এবং ক্রিমিনাল আপিলের জুরিডিকশন। একইভাবে হাইকোর্ট ডিভিশনে রিভিশনাল জুরিডিকশনও দুই রকম। একটা হচ্ছে সিভিল রিভিশনাল জুরিডিকশন, আর একটা হচ্ছে ক্রিমিনাল রিভিশনাল জুরিডিকশন। সিভিল রিভিশনাল জুরিডিকশন কি? সিভিল রিভিশনাল জুরিডিকশন হচ্ছে, আপনারা অনেকেই জানেন, একজন ক্লায়েন্ট কে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে হেরে গেল। অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে জাজমেন্ট এন্ড ডিগ্রির বিরুদ্ধে সে আপিল করলো ডিস্ট্রিক্ট জাজে। ডিস্ট্রিক্ট জাজের আপিলেও উনি হেরে গেলেন। হেরে যাওয়ার পর হাইকোর্ট ডিভিশনে ওনাকে মামলা করতে হবে সিভিল ডিভিশনাল জুরিডিকশনে। এটা হচ্ছে যে কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 115(1) অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। তাহলে এটা হচ্ছে সিভিল ডিভিশনাল জুরিডিকশন। আরেকটা সিভিল ডিভিশনাল জুরিডিকশন আছে, আপনারা জানেন যে অর্ডার বিরুদ্ধে যেটা হয়, একটা অ্যাসিস্ট্যান্ট জাজ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ একটা অর্ডার দিল, ইভেন কি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজও অর্ডার দিতে পারে। সেই অর্ডার যদি ডিস্ট্রিক্ট জাজের জুরিডিকশনের মধ্যে হয়, সেই অর্ডার বিরুদ্ধে রিভিশন হবে। যদি এটা রিভিশনাল অর্ডার হয় তাহলে ডিস্ট্রিক্ট জাজে, ডিস্ট্রিক্ট জাজের রিভিশনাল অর্ডার দ্বারা যদি কেউ এগ্রিড হয়, কেউ ক্ষুব্ধ হয়, উনি হাইকোর্ট ডিভিশনে ওটা সেকেন্ড রিভিশন করবে। ওটা হচ্ছে যে কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 115 সাবসেকশন 4, এই সেকশনে হাইকোর্ট ডিভিশনে সিভিল ডিভিশন করবে। তাহলে আমরা কি পেলাম? সিভিল ডিভিশনাল জুরিডিকশন দুইটা, একটা হচ্ছে সেকশন 115 সাবসেকশন 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, আর হচ্ছে সেকশন 115 সাবসেকশন 4 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। আর ক্রিমিনাল রিভিশন কি? ক্রিমিনাল রিভিশনাল জুরিডিকশনটা হচ্ছে সেশন জাজের অথবা মেট্রোপলিটন সেশন জাজের অর্ডার দ্বারা যদি কেউ এগ্রিড হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয়, ওনারা সরাসরি হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল ডিভিশন করতে পারবে। এটা হচ্ছে সেকশন 439 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এই হচ্ছে ক্রিমিনাল ডিভিশনাল জুরিডিকশন। হাইকোর্ট ডিভিশনে আরেকটা জুরিডিকশন আছে, আপনারা জানেন, সেটা হচ্ছে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন। ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশনে আপনি কিভাবে আসবেন? ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশনে এখানে আছে আপনি সেকশন 561A অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সেকশন 561A কখন আসতে পারবে? আপনি কোন কোন ক্ষেত্রে আপনি সেকশন 561A হাইকোর্ট ডিভিশনে আবেদন করতে পারবেন? আপনি যদি দেখেন যে আপনার ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে আমার লোয়ার কোর্টে একটা মামলা বেআইনিভাবে চলতেছে, প্রসিডিওরাল মিস্টেক হচ্ছে এখানে, আপনি তার বিরুদ্ধে আপনি সেকশন 561A কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে হাইকোর্ট ডিভিশনে আপনি ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন আসতে পারেন। ইভেন কি আপনি এমন একটা জাজমেন্ট এবং কনভিকশন হয়ে গেছে আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে নিম্ন আদালতে, সেশন জাজে বা স্পেশাল ট্রাইব্যুনালে, এটা স্পেশাল লতে, যেটাতে লিমিটেশনের কোনো বিধান নাই, এই জাজমেন্ট চ্যালেঞ্জ করেও আপনি সেকশন 561A হাইকোর্ট ডিভিশনে আসতে পারবেন। এটা হাইকোর্ট ডিভিশনের ইনহেরিট পাওয়ার। আরেকটা আছে সেকশন 526 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। আপনি যদি কোনো মামলা ট্রান্সফার করতে চান নিম্ন আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে, তাহলে এক আদালত থেকে নিম্ন আদালতের এক নিম্ন আদালত থেকে আরেকটা নিম্ন আদালতে সেশন জুরিডিকশনে, তখন আপনি সেকশন 526 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে আপনি আসতে পারবেন। এটা ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন। আরেকটা হচ্ছে আপনার সেকশন 491 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এই জুরিডিকশনটা হচ্ছে যে আপনারা জানেন অনেক সময় যে আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা নাই, কিন্তু ওনাকে ডিটেনশনে দিয়ে দিল। এই ডিটেনশনের অর্ডারের বিরুদ্ধে আপনি সেকশন 491 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন আসতে পারে। আরেকটা হচ্ছে যে সেকশন 498 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটা ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন। এটা কি? এটা হচ্ছে যে
সেশন জাজ আপনাকে, আপনি আবেদন করলেন কোনো মামলায় আপনার ক্লায়েন্টের পক্ষে, সেশন জাজ আপনার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে। এই যে সেশন জাজের রেজিস্ট্রেশন অর্ডারের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আসতে পারেন। সেটা হচ্ছে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন। এটা হচ্ছে সেকশন 498, আন্ডার সেকশন 498 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এই হচ্ছে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিডিকশন। আরেকটা জুরিডিকশন আছে আপনার স্পেশাল অরিজিনাল জুরিডিকশন। স্পেশাল অরিজিনাল জুরিডিকশন হচ্ছে হাইকোর্ট ডিভিশন, সাধারণত হাইকোর্ট ডিভিশনের অধিকাংশ মামলা নিম্ন আদালতের জাজমেন্ট এবং অর্ডারের বিরুদ্ধে হয়, কিন্তু কিছু কিছু মামলা সরাসরি হাইকোর্ট ডিভিশন আপনি ফাইল করতে পারেন। সেটা হচ্ছে স্পেশাল অরিজিনাল জুরিডিকশন। এটা হচ্ছে রিট জুরিডিকশন। আমাদের আর্টিকেল 102-তে আমাদের কনস্টিটিউশন অফ দ্য পিপলস বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আর্টিকেল 102-তে যে আমাদের সিটিজেনের যে ফান্ডামেন্টাল রাইটস, সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট এস্টাবলিশের জন্য এবং যদি কোনো রাষ্ট্রের প্রতি কোনো আদেশ দানের জন্য যদি কেউ আবেদন করতে চায়, তারা সেটা হাইকোর্ট ডিভিশনে রিট জুরিডিকশনে আসবে। এটা আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ। এটা হচ্ছে স্পেশাল অরিজিনাল জুরিডিকশন। আর হাইকোর্ট ডিভিশনে আরো কতগুলো জুরিডিকশন আছে, তার মধ্যে যেমন স্ট্যাটিউটরি অরিজিনাল জুরিডিকশন। এটা আইন দ্বারা হাইকোর্ট ডিভিশনে সরাসরি মামলা দায়ের করার ক্ষমতা দিয়েছেন, যেমন কোম্পানি ম্যাটার, ইনহেরিটেড ম্যাটার ইত্যাদি। এগুলো স্ট্যাটিউটরি অরিজিনাল জুরিডিকশনে আপনি হাইকোর্টে আবেদন করতে পারেন। আর হাইকোর্ট ডিভিশনের আর কতগুলো ক্ষমতা আছে, এটা হচ্ছে যে রেফারেন্স হিসেবে যদি নিম্ন আদালত থেকে কোনো অপিনিয়ন চায় বা কোনো অপিনিয়ন দরকার হয়, এই ধরনের যদি অপিনিয়ন, এটা আমরা জানি অর্ডার 46 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সেকশন 52 অফ দ্য স্টেট এক্সিকিউশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট এবং সেকশন 374 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটা রেফারেন্স হিসেবে আসতে পারে। তাহলে এই হচ্ছে হাইকোর্ট ডিভিশনের জুরিডিকশন। এই হাইকোর্ট ডিভিশনের জুরিডিকশন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমরা আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। তো এটা আমরা পরবর্তী যে আমাদের আলোচনা আমরা করব, ওখানে এই সাবজেক্ট ওয়াইজ আরো ওয়াইড ডিসকাস করব। যারা আমাদের সাথে থাকবেন, আমাদের পরবর্তী আলোচনাটা দেখবেন। আশা করি আপনাদের ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।